আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাছার গরুরহাটে। আপনারা দেখতে পাচ্ছেন সোগাছার গরুরহাট থেকে ভরপুর আমদানি হয়েছে মোটা তাজাকরণের শুকনো গাভী হাড্ডিসার গরুগুলো, যেই গরুগুলো মূলত আপনারা মাংস ধরাতে পারবেন। তো এই গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে সোগাছার গরুরহাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, এই দিকে একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো হাড্ডি ভাঙড়ি গরু। দর্শক কাকা, এটা দাঁতে কয়টা? সমান বয়স। কোথা থেকে আসছেন? ছুটিপুর থেকে আসছে। দর্শক সমান বয়সের একটা গরু, দেশি জাতের। আপনারা দেখতে পাচ্ছেন গরুটা প্যাট মোটা, প্যাটে মূলত কিড়মিরি আছে। দর্শক কিড়মিরি মুক্ত করতে হবে, লিভার টনিক জিঙ্ক দিতে হবে, তারপরে আপনার আস্তে আস্তে ক্যাটাফার্স এডি এগুলো মারতে হবে। প্রপারলি ট্রিটমেন্ট যত্ন করলে মাংস ধরবে, তাই তো? চাচ্ছেন কত? 42 চাচ্ছেন। শুনলেন দর্শক, এই যে একটা গরু 42,000 টাকা দাম চাচ্ছে, দেশি জাতের গরু। বিক্রি নিয়ত কত কাকা? 40 ছিল, কিন্তু এত তো হবে না, আর একটু কম হলে দিয়েন, 35-40-এর ভিতরে। দেখি গরুটা একটু ভালো করে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক 35-40 হলে মূলত বিক্রি হবে, 35-40। এই দিকে আরেকটা একদম দেশি জাতের গরু। দেশি তো কাকা? দাঁতে কয়টা? 4 দাঁতের গরু। দর্শক একটু জালি গরু, 4 দাঁতের দেশি জাতের গরু। সোগাছার গরুরহাট থেকে যশোর জেলা। চাচ্ছেন কত? 42 চাচ্ছেন। বেচা বিক্রি বলো, বলেন, আপনি বলেন। 38। কয়টা নেটছেন গরু? একটাই নেটছে দর্শক, গরু একটাই। 38 হলে মূলত বিক্রি করবে। 38 আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাজার জমে উঠেছে দর্শক, দরদাম বেচা বিক্রি চলছে। এই দিকে আর একটা কালো গরু। ভাই এটা চাচ্ছেন কত? ছোট গরু কম। দাঁতে কয়টা? যাতে কি? কুরাস গরু। দর্শক একটু টান দেন, মিনি কুরাস। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, দেশি গরু বললেও চলে। গরুটার শিং মাথা ভালো, 4 দাঁতের একটা গরু। কয়টা নেটছেন গরু? এই 8টা গরু কিনলাম কেবল। মানে কিনে আবার বিক্রি করবেন? হ্যাঁ। আচ্ছা ভাই, কিনছেন কত দিয়ে? ও কিনি 37,000। কত হলে এখন বিক্রি করবেন? 200-500 1000 নিয়ে বেচে দেব। 1000 খানিক থাকলেই দিয়ে দিবেন। আর সুপ্রিয় দর্শক, তার মানে এই যে একটা গরু হয়তো 37-এর উপরে বা 37 হলেই ভাই বিক্রি করবে, তাই তো? ভাইয়ের বাসা কোন জায়গায়? আপনি মূলত ব্যাপারী? হ্যাঁ। কয়টা করে কেনেন হাটে? ওই 8টা 2 করে কিনি। আচ্ছা, এই চৌগাছার হাটই করেন না অন্য অন্য জায়গায় হাট করেন? প্রায় হাট করি, সব জায়গায় করেন। বাসায় গরু আছে? আছে একটা, দুটো আছে। 2টা আছে। ঘাস আছে? ঘাস নেই। ঘাস নেই, কি কি খাবার দেন? ওই শুধু দাও না, একটু কুড়ো পানি। তাইলে কি হবে ভাই? আমরা তো রাই না, আমরা বেচে দিই। আপনারা বিক্রি করেন, তাই তো? বিক্রি করে দর্শক। যে গরুটা 37 হলে বিক্রি হবে, 37 আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দর্শক। কাকা এটা কত চাচ্ছেন? কত চাচ্ছেন? 4 দাঁত। আপনার কিনা না বাসার গরু? কিনা গরু। দেখি মাথাটা, দেখতে পাচ্ছেন কিনা গরু। 56 দাম চাচ্ছে দর্শক। 4 দাঁতের একটা গরু। দাম একটু বেশি হয়ে যাচ্ছে না কাকা? ব্যাপারীরা দাম দিচ্ছে। কয়টা নেটছেন গরু? 3টা। আপনি কত হলে বিক্রি করবেন? কত হলে বিক্রি করবেন? 52-53। শুনলেন দর্শক, এই যে একটা গরু 52-53 হলে মূলত বিক্রি করবে। দেখা দেখি দরদাম চলছে, বাজার জমে উঠেছে দর্শক। সোগাছার গরুরহাট যশোর জেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন দরদাম চলছে সোগাছার গরুরহাট। আপনারা কেউ যদি চান আসতে পারেন, এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়। হাসিল প্রতি গরুতে 500 টাকা। বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু ক্রয় করতে আসে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই দিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণের শুকনো গাভী হাড্ডি গরু। দর্শক একটু বড় গরু। কাকা ভালো আছেন? কি অবস্থা বাজারের? অবস্থা ভালো। কয়টা গরু? গরু ছিল 3টা। এখানে একটা দর্শক বলতেছে বেচা কিনা নেই, বেচা কিনা নেই। এটা জাতে কি? দাঁতে কয়টা? 6টা। আপনারা শুনলেন দর্শক, সিন্ধি জাতের 6 দাঁতের একটা গরু। প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে, দেখা দেখি দরদাম বেচা বিক্রি চলছে, আপনারা দেখতে পাচ্ছেন।
যশোর জেলার চৌগাছার গরুর হাট থেকে দরদাম চলছে দর্শক। কাকা চাচ্ছেন কত? 70 চাওয়া, বেচা বিক্রি খদ্দের কাজ একটা ধারণা দেন। তার 65-66 দাম একটু বেশি হয়ে যাচ্ছে না? দাম একটু বেশি হয়ে যাচ্ছে না? এখন চেষ্টা তো সবাই করে। চেষ্টা তো সবাই করে, তার মানে যখন বেচা বিক্রি হবে 60-র আশেপাশেই হবে। 60-র আশেপাশে হবে দর্শক, যখন মূলত বেচা বিক্রি হবে। আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে। মোটা তাজাকরণের শুকনো গাভী গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, এখানে হাসিল প্রতি গরুতে 500 টাকা। কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই দর্শক, তার জন্য কম আছে।